আলোর শহর চন্দননগর এখন জগদ্ধাত্রী মায়ের আরাধনায়, রঙে, আলোয় আর ভক্তিতে মেতে উঠেছে। প্রতিটি প্যান্ডেল এক একটা শিল্পের সৃষ্টি, প্রতিটি গলিতে বাজছে ঢাকের তালে তালে আনন্দের সুর। রাতের আকাশে ঝলমলে আলোকসজ্জা, প্রতিমায় অপার সৌন্দর্য, আর এখানে মানুষের মুখে একটাই নাম, জয় মা জগদ্ধাত্রী। এই পুজো শুধু উৎসব নয়, এটা চন্দননগরের আত্মা, এক ঐতিহ্যের ধারাবাহিকতা। চলুন একসাথে দেখে নিই এই জাদুকরী শহরের আলোর মহোৎসব, চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2025। এই যে এখন শিয়ালদায় রানাঘাট লোকালে আছি। এখান থেকে আমরা নৈহাটি নেমে ওখান থেকে চুচড়া ঘাটে চলে যাব, নদী পার। হাওড়া থেকে চন্দননগর এর আগে গেছি, কিন্তু এই রুট হয়ে যায়নি। দেখা যাক, আজকে প্রথম যাই, কেমন লাগছে। শিয়ালদা থেকে নৈহাটি ট্রেনে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে, 50 থেকে 55 মিনিট সময় লাগে, আর 10 টাকা ভাড়া। তো আমরা 5টায় ওখান থেকে ট্রেনে উঠে এখন 6টা নাগাদ নৈহাটি এসে পৌঁছালাম। এই যে আমরা এখন নৈহাটি রেলওয়ে স্টেশনের বাইরে আছি। এখান থেকে মাত্র 600 থেকে 700 মিটার দূরে হচ্ছে ফেরিঘাট। আপনারা হেঁটেও যেতে পারেন বা টোটো ধরে চলে যেতে পারেন, আর রাস্তাতেই বড় মায়ের মন্দির পড়বে, ওখানে দর্শন করে যেতে পারেন। আর যারা ট্রেনে হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরলে আমরা চন্দননগর স্টেশনে নামবেন বা মানকুণ্ড স্টেশনে নামবেন, ওই 30 থেকে 40 মিনিট টাইম লাগবে। এই যে এই রাস্তায় আমরা চলেছি ফেরিঘাটের উদ্দেশ্যে। নৈহাটি ফেরিঘাট, বড়মা ঘাট বলে এটাকে। সামনে রাস্তাতেই পড়বে সেই বিখ্যাত বড় মায়ের মন্দির, কালী মন্দির। ওখানে দর্শন করে নেব, দর্শন করে তারপরে আমরা ফেরিঘাটে চলে যাব। ওখান থেকে লঞ্চ বোট যেটা পাই পার হয়ে ওপারে চন্দননগর চলে যাবো, চুচুড়া ঘাটে। সেখান থেকে প্রায় মাত্র 300-400 মিটার হেঁটে আমরা চলে এসেছি এই যে বিখ্যাত বড় মায়ের মন্দিরে। জয় বড় মা। সেই বিখ্যাত বাণী, ধর্ম হোক যার যার, বড় মা সবার। দেখা যাক দর্শন করা যায় কিনা, তাহলে একটু দর্শন করে নেব। সামনে ডালা ভান্ডার আছে, এই যে মন্দির, দর্শন করতে হয়। লাইন, এখান থেকে লাইন আছে অলরেডি, অনেকটাই লাইন আছে। এখন এই লাইন দিয়ে সম্ভব নয়, দিক থেকে লাইন দিয়ে ডালা নিয়ে প্রবেশ করতে হয়। এই যে বড় মার মন্দির, এখন সন্ধ্যা আরতি হচ্ছে বলে লাইন প্রচুর। আমাদের হাতে সময় খুব কম, এই জন্য আজ আর সম্ভব নয়। পরে একদিন সপরিবারে এসে দর্শন করে যাব। আমরা এখান থেকে চলে যাব ঘাটের দিকে। এই যে আমরা ফেরিঘাটের দিকে হচ্ছি, নৈহাটি ফেরিঘাট, এটাকে বড় মা ফেরি সার্ভিসও বলে। নৈহাটি বড় মা ফেরি সার্ভিসে চলে এসেছি। এখান থেকে ফেরি ধরে, লঞ্চ ধরে আমরা চুচুড়া ঘাটে চলে যাব। এগুলো টিকিট কাউন্টার আছে, 8 টাকা টিকিটের মূল্য। ভেসেলও চলে, টিকিট কেটে নিই, টিকিট কেটে আমরা এখান থেকে ওখানে চুচুড়াতে চলে যাব। এই যে আমরা এসে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে নৈহাটি বড় মা ঘাট। এখান থেকে এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, এই লঞ্চ ওপারে চলে যাবে, এটা চুচুড়াতে চলে যাবে। কথায় বলে রথ দেখা আর কলা বেচা একসাথে হওয়া, তা সত্যি। আমরা চলেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। সেখানে উপরই পাওনা, যাওয়ার সময় সন্ধ্যাবেলা গঙ্গা বক্ষে বিহার। সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা, একটা অন্যরকম, শরীরটা ফ্রেশ হয়ে গেল মনে হচ্ছে। অ্যাকচুয়ালি বড়মার মন্দির খুব শুনেছি, তবে বড়মার মন্দির আমার দেখা হয়নি বা প্রমুখে দর্শন করা হয়নি, সেই জন্যই নৈহাটি হয়ে রাস্তা হয়ে আসা। আর যারা আপনারা সরাসরি ওদিক থেকে আসবেন, শিয়ালদার দিক থেকে, তারা আপনারা শ্যামনগর বা জগদ্দল থেকেই পার হয়ে যেতে পারেন, সরাসরি চন্দননগর চলে আসবেন। আর এখানে আমাদের এক বন্ধু অপেক্ষা করছে, তার সঙ্গে বাইকে পুরোটা ঘুরবো। চলুন। আমরা চুচুড়া ঘাট দিয়ে নেমে বাইকে করে, এক বন্ধুর বাইক, এখানে তালডাঙ্গা মন্দিরে চলে আসছি। বিবিরহাট চরকতলা। এই টোটাল চন্দননগরে প্রায় 180 থেকে 90টা জগদ্ধাত্রী পুজো হয়। সব দেখা সম্ভব নয়, আমরা বিশেষ কিছু বড় বড় মণ্ডপ ও প্রতিমা দর্শন করবো, আপনাদের দেখাবো। চলুন। এই চন্দননগরে সবচেয়ে পুরনো যেটি পুজো হয়েছিল সেটি আদিমা, তারপর একটা রানীমা, বড় রানীমা, তারপর ছোট রানীমা। এটা হচ্ছে বিবিরহাট চরকতলা ছোট রানীমা মন্দির। এগুলো চন্দননগরের কাছে একটা আলাদা ঐতিহ্য আছে।
এরপরেই আমরা চলে এসেছি চন্দননগরের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব জগদ্ধাত্রী পুজোর জন্য, উত্তরাঞ্চল বিবিরহাট সন্তান সংঘ। দেখুন খুব সুন্দর করেছে। এবারে উত্তরাঞ্চল বিবিরহাট সন্তান সংঘ রাজস্থানের এক ফোর্টের মন্দিরের অনুকরণে এখানকার মণ্ডপ তৈরি হয়েছে। যেমন মণ্ডপসজ্জা একদম অসাধারণ, আসল মনে হচ্ছে, আর সেরকমই সুন্দর এখানকার প্রতিমা। আর মণ্ডপের এক কোণে রাজস্থান থেকেই নিয়ে আসা একদল শিল্পীরা গান করছে। দেখুন যেমন সুন্দর মণ্ডপসজ্জা, ঠিক তেমনই ভেতরকার পরিবেশ, অ্যাম্বিয়েন্সটা ঠিক সেরকমই রাখার চেষ্টা হয়েছে, একদম রাজস্থানী ঘরানার মতো, খুবই সুন্দর। তা উত্তরাঞ্চল বিবিরহাট সন্তান সংঘকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস পরিবেশন করার জন্য। এরপরে আমরা চলে যাব চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন্য অন্যতম বিখ্যাত একটা ক্লাব পালপাড়া সার্বজনীন। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, যাব আমি তুমি আর এই পালপাড়াতেই মণ্ডপসজ্জার পাশাপাশি মায়ের অনিন্দ্য সুন্দর মায়ের মূর্তি, তেমন তার কাজ জাস্ট অসাধারণ, তারই দেখতে ইচ্ছা করবে। এরপরে আমরা চলে এসেছি বোর পঞ্চাননতলা, এবার 52তম বর্ষ। মণ্ডপসজ্জা নিজেরাই দেখুন, জাস্ট সত্যি অসাধারণ। এবার কাছেই পুরো 24 নম্বরের পুজো। এরপর এখানে আছে সার্কাস মাঠের পুজো, সময়ের অভাবে আমরা এখানে প্রবেশ করতে পারলাম না। এরপরে আমরা চলে যাব চন্দননগরের সবচেয়ে পুরনো পুজো, সেই কৃষ্ণচন্দ্রের নায়েব ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরেই প্রায় আজ থেকে 300 বছর আগে যে পুজোর উদ্বোধন হয়েছিল, সেই একটা থেকে শুরু করে আজকে প্রায় 200টা পুজো হয়েছে চন্দননগরে, সেই আদিমা বা চন্দননগরের বড় মার মন্দিরে। আজও এই চন্দননগরে যে কোনো শুভ কাজ শুরুর আগে সকলে একবার মায়ের পুজো দিয়ে যান, মায়ের দর্শন করে যান। আজও এখানকার মানুষের বিশ্বাস যে ইনি চন্দননগরের রক্ষাকর্তা, সকলের আদিমা, চন্দননগরের মা। আজও বিসর্জনের দিন এনার রথ সবার আগে যায়, এর পিছু পিছু সমগ্র শহর চলে। আদিমায়ের দর্শন করার পর আমরা চলে এসেছি চন্দননগরের অন্যতম বিখ্যাত পুজো মণ্ডপ
বড়বাজার সার্বজনীন। এই বড়বাজার সার্বজনীন এখানকার লাইটিংয়ের জন্য বিখ্যাত। আপনারা জানেন যে চন্দননগরের লাইট জগৎ বিখ্যাত। তা বড়বাজার সার্বজনীনের লাইটের কাজ দেখুন, জাস্ট রং বেরঙের আলোতে, আলোর নকশায় পুরো ভরিয়ে দিয়েছে ওপরটা, যেন সেই নকশি কাঁথার মাঠ। বড়বাজারের এই বাড়ির মণ্ডপের থিম লোকজ, বিভিন্ন লোকশিল্পীদের হাতে বিভিন্ন রকম কাজ, আর তার সঙ্গে ওপরে সরাসরি কিছু পুরুলিয়ার লোকশিল্পীদের সরাসরি নৃত্যানুষ্ঠান চলছিল তার সঙ্গে। মণ্ডপসজ্জা খুব সুন্দর, আর এখানকার প্রতিমা সত্যি দেখার মতো। ম্যাক্সিমাম জায়গায় ডাকের সাজের কাজ, এখানে লাল শাড়ি তার সঙ্গে ডাকের সাজের কাজ জাস্ট দাঁড়িয়ে দেখতে হয়। মণ্ডপ থেকে ঠিক বাইরে বেরিয়েই এরকম বাজনার বোল একটু দাঁড়িয়ে শুনতেই হয়। রাস্তার দুধারে অসাধারণ অনিন্দ্য সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এবার চলে যাব চন্দননগরের অন্যতম জাগ্রত মন্দির হাটখোলা ভুবনেশ্বরী মায়ের মন্দিরে। চন্দননগরের অন্যতম পূজা প্যান্ডেল মনসাতলা সাজঘর। এখানে ডাকের সাজের কী কথা তুলে ধরা হয়েছে। বিখ্যাত এখন ডাকের সাজ চলছে, সেই ডাকের সাজ কীভাবে তৈরি হয় না হয় সেই সব ব্যাপারগুলো। এবার চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে। এরপরে আমরা চলে এসেছি বেশুহাটা সার্বজনীন। Chandernagor, voici 75 roses et 75 billets doux que j'avais écrits chaque année le jour de ton anniversaire une fois. Ne m'oublie pas, mais ton fils. আর
যাকে দর্শন করা ছাড়া চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখাটাই বৃথা, সেই আদিমায়ের পরে আরেক মা চন্দননগরের রানী মা। সত্যি রানীর মতো প্রতিমা, অসাধারণ সুন্দর। আর রানীমাকে দেখা ছাড়া চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখা সম্পূর্ণ হয় না, এটা বলা হয়। দেখুন, আর মায়ের এখানকার সাজ দেখতে পাচ্ছেন, সত্যি মানে একদম রানীর মতো। আর এখানে সত্যি সোনা এবং রূপার বিভিন্ন রকম অরিজিনাল গহনা মাকে পরানো হয়। রানীমা দর্শনের পরে আমরা চলে এসেছি সার্কাস মাঠে। সার্কাস মাঠে এবার খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, বিখ্যাত মহাকাল মন্দির, সেখানের অঘোরী নৃত্য দেখার মতো। কলকাতার ত্রিধারা সম্মেলনী যে দুর্গাপুজো বলতে গেলে সেটাই। এরপরে আমরা চলে এসেছি চারাবাগান বালক সমিতি। এই বালক সমিতি দেখার পরেই আমরা মোটামুটি মানকুণ্ডু স্টেশনের দিকে চলে যাব। এখন রাত প্রায় 10:30, 11:15 বাজে। 11:30 একটা লাস্ট ট্রেন আছে, ওটা ধরে আমরা হাওড়া হয়ে বাড়ি চলে আসব। সময়ের অভাবে সব দেখা সম্ভব হলো না, এখন অনেক পুজো বাকি আছে। আর যাওয়ার সময় এই মানকুণ্ডু স্টেশনের কাছেই জিটি রোডের ওপরে সূর্যকুমার মোদকের বিখ্যাত জল ভরা বাড়ির জন্য নিয়ে যেতে ভুলবেন না, অসাধারণ সুন্দর। এই যে আমরা চলে এসেছি বিখ্যাত সূর্যকুমার মোদকের সেই মিষ্টির দোকানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, প্রধানত এই চারগুলো এই 4 রকমের বিক্রি হয়। প্রথমটা 45 টাকা পিস, তারপরে 60 টাকা, তারপরে এটা 75 টাকা, তারপরে 90 টাকা পিস। আমরা টেস্ট করলাম, বেশ সুন্দর, কয়েকটা বাড়ির জন্য বেঁধে নিলাম। মানে এটা বিখ্যাত 1150 টাকা পিস। আর কি, সময় প্রায় শেষ, প্রায় 11টা বেজে গেছে। আমাদের 11:30টায় লাস্ট ট্রেন। মানকুণ্ডু থেকে ট্রেন ধরে আমরা হাওড়ায় বাড়ি চলে আসবো। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তাদের মধ্যে ভালো থাকবেন, টাটা, বাই বাই।